আর চিন্তার কোনো বিষয় নেই, এরকম শুধু আপনার সাথে না প্রচুর লোকের সাথে হয়েছে। টোটাল 26 লাখ মতো রিজেক্ট হয়েছে, কিন্তু এ সত্ত্বেও দেখা যাচ্ছে যারা অ্যাপ্রুভ হয়েছে তারাও কিন্তু অনেকজন পেমেন্ট পায়নি। মানে হয়তো পোর্টালে দেখাচ্ছে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু তারপর আপনার পেমেন্ট ঢোকেনি। আর যাদের রিজেক্ট হয়ে গেছে তারা তো পেমেন্ট এমনিই পাননি। এই জন্য একটা জগাখিচুড়ি সিচুয়েশন তৈরি হয়ে গেছে। বিভিন্ন রকম অফিসে গিয়ে মানুষরা আন্দোলন করছেন, অভিযোগ জানাচ্ছেন। ওখানে গিয়ে দেখা যাচ্ছে যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম তো অর্ধেক জনের সাবমিটই করা হয়নি, ওরকমভাবেই ফেলিয়ে রাখা হয়েছে। এই নিয়ে কিন্তু সরকারও কিন্তু বিশাল তৎপরতা দেখিয়েছে। সরকার থেকে কিন্তু ইনকোয়ারি চলছে। যেসব জায়গায় এরকম চলেছে, যাদের ফর্মগুলো যোগ্য হওয়া সত্ত্বেও রিজেক্ট করে দেওয়া হয়েছে, যাদের ফর্মগুলো এখনও পর্যন্ত ডেটা এন্ট্রি করা হয়নি, তাদের কিন্তু প্রেসারাইজড করা হচ্ছে তারা যেন ইমিডিয়েটলি 10 তারিখের মধ্যে যেন এই কাজগুলো করে ফেলে। একদম ঠিক শুনছেন, 10 তারিখের মধ্যে। আজকে এই নিয়েই আমি কথা বলবো। যাদের ফর্ম সম্পূর্ণ রিজেক্ট দেখাচ্ছে, আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তাদের আজকে এইখানে আমি গাইড করে দেবো যে আপনারা কী করবেন। দেখুন, সবার আগে না আমাদের প্রথমে জানতে হবে যে এই যে ফর্মটা রিজেক্ট দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে, ভুলটা কোথায় হলো। এই ভুলটা জানার পরেই কিন্তু তারপরে আপনি নেক্সট স্টেপ নিতে পারবেন। আপনার ভুল কি ফর্মটা ফিল আপের সময় কিছু হলো, নাকি আপনি যে তথ্যগুলো দিয়েছেন তার সাথে কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে। মানে বলতে চাচ্ছি, যিনি ভেরিফিকেশন করছিলেন তিনি যখন আপনার ফর্মটা দেখছিলেন তখন কি কোনো অসঙ্গতি পেয়েছে, সেটার জন্য কি রিজেক্ট দেখিয়ে দিচ্ছে। এই কারণটা কিন্তু আপনাকে সবার আগে জানতে হবে। আর একটা জিনিসও খেয়াল করা গেছে যে যারা সম্পূর্ণ যোগ্য, আপনি ফর্ম ঠিক করেছেন, এরকম কোনো আপনি ফিলই করেননি যেখানে মনে হবে যে আপনি অযোগ্য। ভেরিফিকেশনও হয়তো যদি বাস্তবে করেও দেখে তাও দেখবে আপনি যোগ্য। আর যদি আপনি সম্পূর্ণ যোগ্যও হন, যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন ওখানে কোনো রকম ভুল ত্রুটি কিচ্ছু হয়নি, আপনি একদম প্রত্যেকটা বেছে বেছে আপনি ফর্ম ফিল আপ করেছেন, ঠিক করেছেন, কোনো রকম ভুল হয়নি, তারপরেও আপনার টাকা ঢুকছে না। এর একটা অন্যতম কারণ হতে পারে যে আপনার অ্যাকাউন্টের সাথে আধারের হয়তো কোনো রকম ডিবিডি লিঙ্ক করা নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারে কোনো ডিবিডি লিঙ্ক করা নেই, এইটাও কিন্তু একটা কারণ হতে পারে। তো তাই জন্য বললাম, আপনি যোগ্য কিন্তু তারপরে আপনার টাকা ঢুকলো না কেন? আপনি কি ফর্মে কোনো ভুল করলেন? এই সমস্ত কিছু কারণটা কিন্তু আগে জানতে হবে যে ভুলটা হলো কোথায়, তাহলে কিন্তু আপনি স্টেপ নিতে পারবেন। তো সবার আগে সেটা জানতে হবে। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ক্লিয়ার বলেছিলাম পোর্টালে কিন্তু কাজ চলছে, পোর্টাল যখন তখন আপডেট হয়ে যেতে পারে, সেখানে কিছু নতুন কিছু অ্যাড হতে পারে। এবং সেটাই হলো, আমি যেদিনকার ভিডিও করে বলেছিলাম দিনের দিনই সেখানে কিন্তু নতুন কিছু অ্যাড হয়ে গেছে। সেখানে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন এখন। বর্তমানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা যাচ্ছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারটা এখনও রিজেক্টেড দেখাচ্ছে নাকি ইনকোয়ারিতে চলে গেছে। ও আর একটা ইন্টারেস্টিং জিনিস, একটা জিনিস খেয়াল করা গেছে, যাদের আগে রিজেক্ট দেখাতো তাদের কিন্তু এখন ইনকোয়ারিতে চলে গেছে। এক টাইম রিজেক্ট দেখাচ্ছিল, এখন ইনকোয়ারিতে চলে গেলো। এর মেন কারণটা কি? এর মেন কারণ একটাই, আন্দোলন। প্রচুর আন্দোলন হয়েছে পশ্চিমবাংলার বুকে, শুধুমাত্র যারা যোগ্য তারা কেন টাকা পেল না এটা জানার জন্য। অফিসে অফিসে বিভিন্ন রকম আন্দোলন। সেই আন্দোলনের জেরে সরকার থেকে সেই সব অফিসে কিন্তু প্রচুর প্রেশারাইজড করা হচ্ছে যে ওখানে এত বিক্ষোভ হচ্ছে কেন, কী মিস্টেক হচ্ছে আপনাদের। দেখা যাচ্ছে অনেকজন ফর্ম তো ডেটা এন্ট্রি করেনি, আর যারা যোগ্য তাদের কোনো না কোনো ফল্ট দেখা যাচ্ছে, সেগুলো মানুষরা জানতে পারছে না। এর কারণটা কি? এটা সমাধান করতে হবে। এই আন্দোলনের জন্যেই কিন্তু এত তাড়াতাড়ি এই স্টেপগুলো হচ্ছে। আমি একবার বলে দিই, 5 তারিখ, 5 তারিখ থেকে কিন্তু ভেরিফিকেশান চালু হচ্ছে। একদম ঠিক শুনছেন, 5 তারিখ থেকে ভেরিফিকেশান চালু হচ্ছে। যাদের যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে, এবং এই দায়িত্ব পড়বে কিন্তু বিএলওদের কাছে। যতটা শোনা যাচ্ছে বিএলওদের উপর এই দায়িত্বটা পড়বে, তারা কিন্তু ভেরিফিকেশান করবে। তাদের ডকুমেন্টস আপলোড করারও অথরিটি দেওয়া হবে, তারা চাইলে নতুন কিছু ডকুমেন্টসও আপলোড করতে পারে। তাদের উপর সম্পূর্ণ থাকবে কারা সত্যি বাস্তব, কারা ফেক। তা যারা যারা একদম আন্দোলন এখনও করে যাচ্ছেন, আপনাদের বলবো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। ওখানে আপনারা যথেষ্ট সাহায্য করেছেন, এই কাজটাকে আরও যেন তাড়াতাড়ি হয় সেই দিকে আপনারা প্রচুর হেল্প করেছেন। তারা যারা এখনও পর্যন্ত যাননি অফিসে, যারা এখনও পর্যন্ত জানেনই না যে কেন রিজেক্ট হলো, তাদের কিন্তু অবশ্যই অফিস যেতে হবে। কোথায় ভুল হলো, কেন ভুল হলো, সেটা কিন্তু আপনাদের জানতেই হবে। তো সবার আগে কি করবেন, যারা যারা এখনও পর্যন্ত চেক করেননি তারা স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাসে দেখুন কি লেখা আসছে, স্ট্যাটাসে কিন্তু লেখা আপডেট হচ্ছে প্রতিনিয়ত। আপনি চাইলে অফিসেও যেতে পারেন, আপনি এসডি অফিস যেতে পারেন, আপনি বিডিও অফিস যেতে পারেন, আপনি গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন, আপনি মিউনিসিপ্যালিটিতে যেতে পারেন। ওখানে গিয়ে আপনি কথা বলতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে পারেন, বলতে পারেন যে কোথায় ভুল হলো। এবং যারা অফলাইন ফিল আপ করেছেন তারাও অফিস যেতে পারেন। তাদের কাছে যদি কোনো রকম নথি থাকে সেগুলো আপনি বলতে পারেন যে আমি এই তারিখে ফর্ম ফিল আপ করেছি। আপনার আধার নাম্বার ওরা চেক করে বলে দিতে পারবে।
বিশেষ করে যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে তার আধারটার সাথে করে নিয়ে যাবেন। ওরা কিন্তু ওটা বলে দিতে পারবে যে ভুলটা হলো কোথায়, কোনো ফর্মে কি কোনো রকম ভুল হলো যার জন্য আপনারটা রিজেক্ট করে দেওয়া হলো, নাকি যিনি যাচাই করছিলেন তিনি কোনো রকম অসঙ্গতি দেখতে পেয়েছে বলে রিজেক্ট করে দিল, নাকি আপনার ভোটার ও ডেটাবেস তালিকায় কোনো রকম গরমিল দেখা গেছে। কী কারণটা কী সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এটা আপনার জানা উচিত যে ভুলটা হলো কোথায়। আপনি জেনে আসলেন অফিস থেকে, এবং প্রথমেই বললাম 5 তারিখ থেকে কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশান চালু হচ্ছে। এবং যাদের যাদের এখন এতদিন ধরে প্রসেসিংয়ে ছিল, হয়তো আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, আপনারটা দেখাচ্ছিল প্রসেস, তাদের কিন্তু এখন ইনকোয়ারিতে চলে যাচ্ছে। ইনকোয়ারিতে গিয়ে তাদের বলা হচ্ছে ওর মধ্যে যারা যারা ভ্যালিড তাদের কিন্তু 10 তারিখের মধ্যে পুরো ক্লিয়ার করতে হবে সব কিছু। এবং যারা যারা অফলাইন ফিল আপ করেছেন তাদের জন্য একটা সুখবর, সরকার থেকে কিন্তু সেসব অফিসকে কিন্তু প্রেসারাইজড করা হচ্ছে যেন ডেটা এন্ট্রি খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা যারা যোগ্য তারা যেন একজনও বাদ না যায়, এটা সরকার থেকে বারবার বলা হচ্ছে। এখানে গড়মিলটা অফিস থেকে হচ্ছে সব কিছু, যেখান থেকে ডেটাগুলো এন্ট্রি করছে সেখান থেকে হচ্ছে। সব এরকম ফাইল সব ফেলি রেখে দিয়েছে তারা অফলাইনগুলো। অনলাইনের মধ্যে সমস্যা হয়েছে। এখন একটা জিনিস শোনা যাচ্ছে, সরকার কিন্তু এডিট উইন্ডো আনতে চলেছে। যতটা শোনা গেছে সরকার এডিট উইন্ডো আনতে চলেছে। রিভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু চলবে, প্রথমেই বললাম একদম গ্রাউন্ড লেভেলে রিভেরিফিকেশান চলবে। এখন এটা দুরকম হতে পারে, এক আপনাদের বলতে পারে অফিসে এসে আপনারা সব কিছু জমা দিয়ে যান, বা যারা যারা বিএলও আছে তাদের উপর কিন্তু দায়িত্ব পড়বে যে আপনারা ফিল্ডে গিয়ে কাজ করুন, ফিল্ডে গিয়ে চেক করুন যে সব ঠিকঠাক আছে নাকি। এখনও শিওর না শুধু বিএলও নাকি আশাকর্মীদের উপরও দায়িত্ব পড়বে, কিন্তু যতটা শোনা যাচ্ছে বিএলওদের উপর কিন্তু দায়িত্ব পড়বে। তো অযথা ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনি কি করবেন আবার আমি রিপিট করে বলে দিই। যাদের যাদের রিজেক্ট হয়েছে তারা সবার আগে কিন্তু স্ট্যাটাস চেক করবেন যে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে। যারা অফলাইন ফিল আপ করেছেন তারা অফিসে গিয়ে চেক করবেন, অফিসে গিয়ে বলবেন, তারা ওখান থেকে বলে দেবে যে আপনার এখন বর্তমানে পরিস্থিতি কী আছে আপনার অ্যাপ্লিকেশনের। আপনি তাহলে অফিসে যোগাযোগ করলেন, একটুখানি অপেক্ষা করবেন, একটু স্ট্যাটাস চেক করবেন। এবং আরেকটা হচ্ছে হেল্পলাইন নাম্বার 8242082420, আমার এই নাম্বারটাই এখনও মনে পড়ছে, এই নাম্বারটাই হবে, হয়তো একটু চেক করে নেবেন। সেই নাম্বারে কল করেও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন যে আপনার এরকম এরকম সমস্যা হচ্ছে। আপনি মেলও করতে পারেন। আমি এক কাজ করবো, আমি উপরে একটা ভিডিও মেনশন করে দেবো, ওইখানে সম্পূর্ণ কিছু বলা আছে, সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে, কোথায় কী করবেন না করবেন, আপনারা চাইলে ওটাও কিন্তু দেখে নিতে পারেন। আপনাদের যদি কোথাও কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্ট করবেন, আমি সবাইকে রিপ্লাই দেবো। কারো কোনো রকম সমস্যা হলে আমি হেল্প করব। কেউ অযথা ভয় পাওয়ার চিন্তা করার কোনো বিষয় নেই। সরকার থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যারা যোগ্য তারা যাতে কোনোভাবে বাদ না যায়, এবং যারা ফর্মে কোনো রকম ভুল করেছেন তাদের জন্য কিন্তু এডিট উইন্ডো আসতে চলেছে যতটা শোনা যাচ্ছে, এবং ফিল্ড লেভেলেও ভেরিফিকেশান হবে। আর একটা জিনিস যেটা আমি অ্যাড করে দিই, যারা লাস্ট অবধি এখনও পর্যন্ত শুনছেন, আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন হয়তো তাদের সবারই বাতিলই হয়েছে, রিজেক্ট হয়ে গেছে, তাদের জন্য একটা আপডেট দিয়ে দিই। হতেই পারে যে আপনি ভাবছেন মনে মনে আমারটা বাতিল হয়ে গেল, পাশের বাড়ির ওই মহিলাটা তো অযোগ্য তারপরেও পেয়ে গেল, আর আমি যোগ্য থাকা সত্ত্বেও আমারটা বাতিল হয়ে গেল। আপনি একটা গৃহবধূ, সামান্য ঘরের গৃহবধূ, কেউ হয়তো চাকরিজীবী, বিশাল ইনকাম তার ঘরে হয়তো টাকা ঢুকে যাচ্ছে 3,000 টাকা করে, আপনি পেলেন না, একটা সাধারণ মধ্যবিত্ত হয়ে। সরকার কিন্তু সেইটার দিকেও খেয়াল করেছে। সরকার এবার এমন কিছু আনতে চলেছে যেখানে ওই এরিয়ায়, আপনার এরিয়ায় কারা কারা পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পুরো আপনি চেক করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে না এই ব্যক্তি ফেকভাবে নিয়েছে, এ তো যোগ্যই না, আপনি কিন্তু চাইলে সরকারকে জানাতে পারবেন যে এই ব্যক্তি, এই অ্যাপ্লিকেশন নাম্বারের ব্যক্তিটা কিন্তু কোনোভাবেই যোগ্য না, সেটাও কিন্তু পসিবল। আর যারা যারা ফেকভাবে নিয়েছে তাদের কিন্তু সুদ সমেত টাকা দিতে হবে। এইটা কিন্তু একটা ভালো খবর যে কেউ ফেকভাবে যারা নিয়েছে তাদেরও কিন্তু মাথায় খাড়া ঝুলছে। তা আবার বলে দিই, যারা যারা অনলাইন করেছেন তারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করবেন, প্রত্যেক দিনে একবার করে স্ট্যাটাস চেক করবেন, ওখানে দেখবেন কী লেখা আসছে, পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এবং যারা অফলাইন করেছেন তারা কিন্তু অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করে জেনে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনের এখন বর্তমান পরিস্থিতি কী। তা আশা করি কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।